স্যার আমার বোনের লাগে জীবনে কল্পনা করছি না স্যার। আমার বোন এটা মানুষ আছেন না স্যার। আমার বোন অনেক শান্ত দৃষ্ট অনেক ভালো মনের একটা মানুষ আছেন স্যার। আমি আমার বোনের লাগে সবসময় স্যার রয়েছি। আমার বোন আমার বুঝাইছে বোন তুই পড়ালেখা করে অনেক বড় হইবি। আমি পড়ালেখা করে মানে আমার আর 4 বছর পরে আমি চাকরি করে পাইম। চাকরি করে আমি তোর পড়াইবাম। আমার ছোট 2 বোন তুই পড়াইবি স্যার। আমার বাপের আর কষ্ট করলো না, বাপের টাকা লাগতো না। এত স্বপ্ন দেয় এত আমার বোনের মরতে এত শান্তির লেগে তার মরার পরে এলে কেন এই কাজ করতে স্যার? আমি বিচার চাই স্যার। যে কোনো সময় আর কোনো মেয়ে করবে কোনো খারাপ ফুলের চোখ তুলে টাকা হতে না পারে স্যার। স্যার আমি যোগ্য বিচার চাই স্যার। আমার বোনের হাত নাহলে শান্তি পাইতো না স্যার। আমার বোনের হাত নাহলে শান্তি পাইতো না। সামনে আমার মা আর আমি বোনের লাশ থানার ব্রিগেডের বাড়ি বার করে লাশ আমার বোনের দেয় চেন খুললে আমার মা দরবার আন্টি দৌড়ুন না যায়। আমার বাড়ি না করছে জাল লাগতো না। হেরা পুলিশ হেফাজত আছে স্যার। হ্যাঁ কোনো ক্ষতি হেরা নিচ্ছে আবার হেরা আবার একটার সময় দেখতে হবে একটার সময় লাশ লয়ে উঠবো। হে লাশ আমার বোনের লাশ 9টার দিকে রাতে 9টার দিকে লইছে স্যার। কেলিক গেছা স্যার এটা বিচার চাই স্যার। এটা জবাব দেওয়া লাগবে স্যার। আমার মায়ের সামনে পুলিশ আন্টি বলছে স্যার আন্যেরা যাইলে কোনো লাভ নাই। আন্যেরা নিত না করছে। আমি আমার মা যাবে চাইছে আমার যারা আমরা লয়ে যাবে চাইছে না কটা পুলিশ হেফাজত আছে গেলে কিছু কাম হইতো না স্যার। আমরা সান্ত্বনা দিয়েছি স্যার। স্যার আমার মা বাইতাছি না তাও আমার থানাতে বলেছে যে আমার বোন আলে আমার বোন লাগে একবারে বাড়ির জ্যাম।